ইদানিং সময়গুলো কেন জানি তাড়াতাড়ি চলে যাচ্ছে, কোনোভাবেই কাজ শেষ করতে পারছি না। সেই সাথে অনেকদিন পর মগ ভর্তি করে দুধ চা খেলাম আর রান্না করলাম পছন্দের তরকারি। সব মিলিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার তো দিন চলছে ব্যস্ততা, তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে ওঠার পর বিছানাটা গোছানোর পর মনে হয় যে কাজ অর্ধেক কমে গেছে, কিন্তু এই বিছানা গোছানো কিন্তু কম কিছু না। মানুষ ভাবে শুধু গোছানো আর পরিষ্কার থাকাটা কোনো কাজ না, আসলে গোছানো, পরিষ্কার থাকা, সবকিছু ধুয়ে মুছে রাখা এটাই সবচেয়ে বড় কাজ। আর এগুলো করতে করতে আমাদের আসলে সারাদিন চলে যায়। তার ফাঁকে রান্না বান্না তো থাকেই। তো আজকে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করেছি আর এখানে সুন্দরভাবে একটা চাদর বিছিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। মাছ রান্না করব, তো মাছটা ভিজিয়ে রেখে আমি কিচেনে গেলাম। কিচেনে গিয়ে দেখি আমি চুলার পাড়ে যে চা বসিয়ে রেখেছি, আমার আর মনেই নেই। তারপর চাটাকে নামিয়ে সুন্দরভাবে দুধ বেশি করে দিয়ে মগ ভর্তি দুধ চা করে নিয়েছি, কারণ অনেকদিন হলো আমি চা খাইতেছি। আমার কেন জানি চা না খেলে মানে দিনটাই শুরু হয় না, কোনো কাজেই মন বসে না। চা আমাকে খেতেই হয়, কিন্তু ডক্টর একবারে আমাকে নিষেধ করে দিয়েছে আমি যেন কোনোভাবেই দুধ চা না খাই। তারপর আজকে একটু খেলাম, আর সাথে এটা হলো আমার পছন্দের তরকারি ঢেঁড়স, একদম তাজা ক্ষেত থেকে উঠিয়ে দিয়ে গিয়েছে আমাকে। তো এগুলো আমি ছুরি দিয়ে একটু কাটতেছি, যদিও আমি ছুরি দিয়ে কোনো কাজ করতে পারি না, আমার সব কাজের জন্যই বটি লাগে। আর তারপর এখানে নিজের ঘরে নিজে আরামসে বসে একটু চা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করতেছি। চা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই তোমরা সবাই আমাকে ফলো করে দিবে আর লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।